হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে আমরা যাচ্ছি সবাই মিলে মা কামাখ্যা মায়ের মন্দিরেতে যাচ্ছি দর্শন করতে আর পুজো দিতে। আর এখন আমরা বেরোচ্ছি, এখন ঘড়িতে টাইম হয়েছে সকাল 5টা 4। আর এখন আমরা বেরোবো, প্রায় আমাদের বেরোনোর কথা ছিল 4:30-র মধ্যে, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে বেরোতে। আসলে সকালে উঠে কালকে খুব টায়ার্ড ছিলাম সবাই, সকালে উঠে সবাই মানে ফ্রেশ হয়ে রেডি হওয়া, ওই সমস্ত কিছু করতে একটু লেট হয়ে গেছে। এবার চলো আজকে দেখা আমরা এই মা কামাখ্যা মায়ের মন্দিরেতে যাব এইটা। আর এমনি মা কামাখ্যা মায়ের মন্দিরেতে পুজো দেওয়ার পরে আমরা লোকাল সাইট সিন যেগুলো আছে, ব্রহ্মপুত্র নদীর ওপরে যদি দেখি রোপওয়েটা চাপা হয় যায়, যে রোপওয়েটা আছে রোপওয়েটা চাপবো। আর এমনি যে আদার্স যে এখানে গুয়াহাটি যে সাইট সিনগুলো আছে সেইগুলোতেও যাব, কারণ আমাদের আজকেই মোটামুটি গুয়াহাটিতে যেগুলো আছে সেগুলো ঘুরে নিতে হবে। কারণ কালকে আমরা বেরোবো হচ্ছে শিলংয়ে, তো সকালবেলাতে আমাদের গাড়ি বুক করা আছে। কালকে আমরা সকাল সকাল একেবারে শিলংয়ে বেরিয়ে যাব। তাই কালকে থেকে পুরো শিলংয়ের ব্লগ আসবে। আজকের দিনটা হচ্ছে পুরোটাই আসবে এই গুয়াহাটির লোকাল এরিয়া আর কামাখ্যা মায়ের মন্দির, লোকাল এরিয়া নয়, এই সাইট সিন আর কামাখ্যা মায়ের মন্দির নিয়ে তোমরা আগের ব্লগে দেখে থাকবে। আমি গুয়াহাটির যে লোকাল এরিয়াতে আমরা গেছিলাম সেটা নিয়ে নর্মাল ছোটো একটা ব্লগ করেছিলাম। যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আগের ব্লগটাতে, আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। আগের ব্লগ দুটোখানা ব্লগে, ট্রেন ব্লগটার আর আগের যে ব্লগটা করেছিলাম সেইটার। আর এই যে এটা হচ্ছে আমার লুক, মা কামাখ্যা মায়ের মন্দিরে বেরোবো। আর এইটা হচ্ছে আমার লুক, তোমরা জানিও কেমন লাগছে। মা কামাখ্যা মায়ের টেম্পেলের সম্পর্কে যদি আমি ছোটো ডেসক্রিপশান দিই, এই কামাখ্যা মায়ের টেম্পেলটা হচ্ছে পুরো নীলাচল পাহাড়েতে অবস্থিত, যেটা নীলাচল পর্বত বলেও অনেকে চেনে। আর এই নীলাচল পর্বতটা হচ্ছে ব্রহ্মপুত্র যে নদী তার সারাউন্ডিংয়ে অবস্থিত পুরো। আর এই যে মা কামাখ্যা মায়ের যে টেম্পেলটা, এটা হচ্ছে 51 পীঠ যেটা আছে, যে 51 পীঠ মধ্যে সবথেকে ওল্ডেস্ট হচ্ছে মা কামাখ্যা মায়ের টেম্পেলটা 51 পীঠের মধ্যে। তা এইখানে মানুষ প্রতিদিন অগণিত ভক্ত পুজো দিতে আসে। আর এখানে অম্বুবাচীর সময় বিশেষ করে প্রচুর ভিড় হয়, প্রচুর মানে মানে অত্যাধিক লাইন পড়ে। আর এমনি এখানে মানে মাকে পুজো দেওয়ার জন্য সকাল একদম ভোরবেলা রাত্রির বেলা থেকে লাইন পড়ে, রাত্রির 2টো 3টে 4টে থেকে প্রায় লাইন পড়ে যায়। আর সবথেকে বেশি ভিড় হয় এই মায়ের মন্দিরেতে মঙ্গল আর শনিবার। আর এমনি আর অম্বুবাচীর যদি কোনো যখন কোনো তিথি থাকে অম্বুবাচীর, তখনও ভিড়টা আরও বেশি হয়। তা চলো গাড়িতে যেতে যেতে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমরা এখন এইমাত্র হোটেল থেকে বেরোলাম, এই যে বেরিয়ে নিচেই গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ি করে যাব আমরা। এই যে এইরকম গাড়ি, এই গাড়িতে দুখানা এরকম গাড়িতে যাব। একটা এই গাড়ি আর একখানা গাড়ি পেছন দিয়ে আসছে, এই যে খুব সম্ভবত এই ব্ল্যাক কালারের যে গাড়িটা আসছে ওইটা। দুখানা গাড়ি আসছে, দুখানা গাড়িতে আমাদের এইটা আমরা যাব এখন মা কামাখ্যা মায়ের টেম্পল অবধি। বেশি দূর নয় এখান থেকে, খুব জোর হলে আধ ঘন্টার মতো কি 20-25 মিনিটের মতো রাস্তা। আর এখানে যদি রেটের কথা বলি, নিচ্ছে প্রতি গাড়িতে মানে পার গাড়িতে 300 টাকা করে, দুখানা গাড়িতে 300-700 টাকা করে পড়ছে আমাদের যাওয়ার জন্য এখান থেকে মা কামাখ্যা মায়ের টেম্পেলের যে এন্ট্রি অবধি, ওই অতটা অবধি যাওয়ার জন্য। তা চলো গাড়িতে যেতে যেতে ভিডিওটা কন্টিনিউ করছি। সেই রাস্তা একদম পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন রাস্তা। আর এখানে এই যে পাহাড়ের ওপরে কি সুন্দর এখানে ব্রিজটা, বেশ বেশ ভালো ব্রিজটা, অনেকটা সেই আমরা যখন দিল্লিতে গেছিলাম, দিল্লিতে সেই যেমন ব্রিজটা ছিল ঠিক ওরকম টাইপের ব্রিজটা লাগছে, মানে ব্রিজের ডিজাইনটা। এই যে জয় মা, এই যে মা কামাখ্যা মায়ের দেবালয়। পুলিশ আসে সকাল দেখা, এই সকালবেলা আমরা
প্রায় এসে গেছি মা কামাখ্যা মায়ের মন্দিরের কাছে। এই যে তোমরা দেখলে এন্ট্রি পয়েন্টটা, এন্ট্রি যে গেটটা ছিল সেটা তোমরা দেখলে সবাই। এবার আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠছি, পাহাড়ের রাস্তাতে। এই যে খাড়াই রাস্তা। আমরা চলেছি নীলাচল পর্বতে মা কামাখ্যা মায়ের দর্শনে। মেন মা কামাখ্যা মায়ের যে মন্দিরটা সেটা নীলাচল পর্বতের মধ্যেই আছে। এই যে সেই আমরা যখন নৈনিতালে গেছিলাম অনেকটা এরকম খাড়াই রাস্তা ছিল, পুরো পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে। এই যে এখানে আমরা প্রায় নিচু থেকে অনেক উঁচুতে উঠে পড়েছি। মেন যে গুয়াহাটি স্টেশন থেকে যদি ধরা যায়, এটা আমরা প্রায় অনেক উঁচুতে উঠে পড়েছি এখন অবধি। আর এখানে রাস্তাগুলো অনেক খাড়াই রাস্তা, এখানে খুব সুন্দর টার্নিং, পুরো ইউ টার্ন করে খাড়াই রাস্তা। এখানে পুরো রাস্তাটাই হচ্ছে পাহাড় কেটে রাস্তা। জাস্ট এদিকের ভিউটা তোমরা সবাই দেখো, কতটা উঁচুতে আমরা এসে গেছি। সেই ভিউ, এদিকের ভিউটা। আর এইদিকে সব পোস্টার লাগিয়েছে নরেন্দ্র মোদী আসবে, কারণ শপথ গ্রহণ অনুষ্ঠান আছে আজ আসামের মুখ্যমন্ত্রী। আর নিচের ভিউটা সবাই দেখো, কতটা আমরা উপরে উঠে এসেছি। আমাদের টোটাল দুটো গাড়ি ছিল, এই গাড়িতে আমরা সবাই ছিলাম, আর ওই গাড়িতে এই যে সবাই নামছে। আমরা দুটো গাড়ির মধ্যে একটা গাড়িতে 5 জন আর একটা গাড়িতে 5 জন ছিলাম, টোটাল 10 জন। 5 জন করে দুখানা গাড়িতে আমরা ভাগ হয়েছিলাম। আমরা এখন চলেছি মা কামাখ্যা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এই যে খাড়াই রাস্তা। আমাদের এখানে আগে একটু নামিয়ে দিয়েছে গাড়ি এই কারণেই, কারণ আজকে হচ্ছে তারিখ 12ই মে। আজকে এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, কারণ ওয়েস্ট বেঙ্গল আর আসামে একসাথে যখন ভোট হয়েছিল, আজকে এখানে আসামের সিএমের শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। তাই আজকে সে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এখানে আসবে, সেই কারণে অনেক পুলিশ আর অনেক মিলিটারি পুরো গার্ড করে দিয়েছে। এখানে গাড়ি বেশি দূর যেতে দিচ্ছে না, কারণ এই রাস্তাটা দিয়ে গাড়ি যেত, শুধুমাত্র যাচ্ছে না এখন এই কারণেই, কারণ মিলিটারি আর পুলিশরা আগে থেকে আটকে দিয়েছে। তাই এখান থেকে বেশি দূর নয়, এই হেঁটেই একটু যেতে হবে আমাদেরকে। এই সাথে আমাদের গ্রুপে যাচ্ছে একসাথে, ভাই মা সবাই একসাথে যাচ্ছি। এই সামনের এটা হচ্ছে পুরোটাই আমাদের গ্রুপ। এই যে এখানে পুরো ঘিরে দিয়েছে, ব্যারিকেড করে দিয়েছে শুধুমাত্র এর জন্য। এই যে আজকে যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, সেই কারণে পুরো ব্যারিকেড করে ঘিরে দিয়েছে। এখানে প্রচুর মিলিটারি, প্রচুর পুলিশ এসছে সিকিউরিটির পারপাসে। যেহেতু অমিত শাহজি আর নরেন্দ্র মোদীজি আসবে এখানে, আজকে বিজেপির সিএমের এখানে যে আসামের যে সিএম হয়েছে তার শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই কারণে। কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গলেও হয়েছে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান, আজকে আসামের শপথ গ্রহণ অনুষ্ঠান আছে। আর এইখানে রাস্তাটা খাড়াই রাস্তা পুরো। লেখা মেজর টেম্পল অ্যাট নীলাচল হিল। এতগুলো টেম্পল আছে, তোমরা সবাই একবার পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো। আর এই যে এখানে প্রচুর দোকান আছে, ডালার দোকান। আর এখানে এই যে ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়া। এই যে এদিকে লেখা বগলা টেম্পল, সিদ্ধেশ্বর টেম্পল, এই দিকের রাস্তাটা।
আর এই দিক দিয়ে যে সোজা রাস্তাটা যাচ্ছে, এই যে এখানে এইটাও আছে, এই সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছে হচ্ছে শ্রী কামাখ্যা মায়ের হেলথ সেন্টার আছে আর ডিভোর্স রেস্টরুম বলে লেখা আছে এই রাস্তাটা। এই যে এইদিকে অনেক ডালার দোকান আছে, আর তার মধ্যে আমরা এই ডালার দোকানটা থেকে আমরা ডালা কিনে নিলাম। আর আমরা এখানেই আমাদের সব জুতো হ্যাঁ। জমা রেখে আমরা যাত্রা শুরু করব। এই যে এখানে এইটা হচ্ছে মা কামাখ্যা মায়ের মন্দির দর্শনের লাইন, মানে বলছিলাম না সেই অনেক রাত থেকে ভোরবেলা থেকে সব লাইন দিতে দেয়, সব পুরো এটা লম্বা লাইন, অনেক দূর থেকে লাইনটা আসছে। এই যে এটা জয় মা কামাখ্যা। এই যে দুধারে যারা লাইন দিয়ে আছেন তারা প্রায় রাত 2-3টে থেকে লাইন দিয়েছেন, তবে এখানে অবধি এসেছেন। আর একটা কথা, মন্দিরের গেট খোলার টাইম হচ্ছে সকাল 7টার সময়। সকালে আমরা এখন লাইনে দাঁড়িয়ে, লাইন পড়ে গেছে আবার আমাদের পেছনে এত, আর আগেও এত লাইন আছে, অনেক লাইন আছে রীতিমতো। যারা ভোরবেলা বা যারা মাঝরাত থেকে এসেছে তাদেরও লাইন আছে। এবার আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, আর এখন একটু এই চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে একেবারে ডাইরেক্ট যাবো, কারণ এখন এটা হতে হতে মন্দিরে যেতে যেতে প্রায় মনে হয় দুপুর বেলা বা দুপুর বিকেল হয়ে যেতে পারে, জানি না কটা বাজবে কখন কি হবে। এবার মন্দিরের গেট খুলবে 7টার সময়, 7টা থেকে শুরু হবে মন্দিরের যে মা কামাখ্যা মায়ের পুজো। আর কটা অবধি খোলা থাকে, বিকেল 5টা অবধি খোলা থাকে। তা চলো আমি এই চাটা খাই, চাটা খেয়ে আর লম্বা লাইনটা একবার দেখে নাও সবাই। এই যে সবাই লম্বা লাইনে দাঁড়িয়েছি। আর এই চায়ের কাপ আর প্রতি কাপ 20 টাকা করে নিয়েছে, পুরো জলের মতো, ভালো খেতে নয়। সকাল 6:45 থেকে প্রায় 7:55 বাজে, এখন 8টা বাজে চলছে। এখনও আমরা মন্দিরে ঢুকতে পারিনি, এখনও অনেক লাইন আছে আর পেছনেও অনেক লাইন আছে। মানে সবাই আমাদের সাথে, আমাদের যে গ্রুপ যারা এসেছি সবাই যে এখানে পেয়েছে বসে আছে, মানে আমরা শুধু দুজন, আমরা শুধুমাত্র দুজন আছি এখন লাইনে দাঁড়িয়ে, আমি আর এই কাকিমা। কোথায় গেল ওরা? আর বাবাও বসেছিল এতক্ষণ, বাবাই মাত্র এসছে। এখন কখন মন্দিরে ঢুকে কখন ঢুকতে পারবো, কখন মন্দিরে পুজো দিতে পারবো জানি না, কখন হবে শেষ পর্যন্ত। প্রচুর লাইন আছে এখনো, আর লাইন থেমে গেছে, এটাই হচ্ছে মেন, কোনো এগোচ্ছে না। এগোলে তবুও ঠিক ছিল, প্রথম দিকে এগোচ্ছিল, এখন পুরো লাইন থেমে গেছে। অবশেষে প্রায় 1.5 ঘন্টা ওয়েট করার পরে লাইন এগোতে শুরু করলো। লাইন পুরো দাঁড়িয়েছিল, কারণ 9টা থেকে মন্দির আবার খোলার কথা ছিল, যেহেতু এখানে আজকে নরেন্দ্র মোদী আর অমিত শাহ এসছে। আর এখানে যেহেতু এখানকার যে অসমের সিএম, তার যেহেতু আজকে শপথ নেওয়ার কথা আছে, সেই কারণে আজকে মোদী আর অমিত শাহ এসছে, বা সেই কারণে মন্দির একটু দেরিতেই খুলেছে আজকে। 9টা থেকে, যেখানে সকাল 7টা থেকে খোলার কথা সেখানে 9টা থেকে খুলেছে। আমরা এখন এই প্রায় এখানে লাইনে আছি। এই লাইনটা এতক্ষণ বাদে ছেড়েছে, এখানে পুরো জিগজ্যাগ করা আছে লাইনটা, এই যে পুরো জিগজ্যাগ লাইন আছে এখানে, অনেকটা সেই মায়াপুর মন্দিরের মতো সিস্টেম। আর এখানে বসার জায়গাও আছে সব প্রতিটাতেই। এখানে আপাতত সব এখন বসে আছে, এবার জানি না এরপরে কি হবে, কোথায় কি করবে, এবার দেখা যাক কখন মন্দিরে ঢুকতে পারি। আপাতত এই যে সবাই এখানে বসে আছে, এই যে সবাই বসে, আমরা এখানে বসে আছি এখন, লম্বা লাইন আছে এখানে। আর মোটামুটি প্রতিটা রোয়েতে অনেকজন করে বসে আছে, এই যে এরকম করে অনেকগুলো রো আছে। সবাই রীতিমতো টায়ার্ড হয়ে গেছি একদম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে। একটা কথা, এখানে যে টিকিট সেটা অনলাইনেও কাটা যায়, অফলাইনেও কাটা যায়। এই যে অনলাইন অফলাইনে দুটোতেই বুকিং করা যায়, অফলাইনের কাউন্টার আলাদা আছে, অনলাইনের কাউন্টার আলাদা আছে। এবার অফলাইনের কাউন্টারটা এখান থেকে, এবার অনলাইনের একটা পোর্টাল আছে, সেই পোর্টালটা আমি দিয়ে দেবো আমি স্ক্রিনেতে। এতক্ষণ বাদে এখানে যে অফলাইন টিকিট বুকিং যে কাউন্টার সেটা খুলেছে। এই যে এখানে সবাই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, এই যে এখানে যতজন আছে, যতজন এইখানে
সব বসে আছে, মানে এগুলো সবই লাইন, এগুলো এখন বসার সিট আছে বলে সব বসে আছে। যতজন এখানে আছে এই সবাই এই লাইনেতে দাঁড়াবে। এই যে যতজন এখানে আছে সবাই সবাই ওই ওদিক দিয়ে ঘুরে ঘুরে তারপর আবার পেছন দিয়ে আসবে। এবার কিছু কিছু জন এদের যখন হয়ে যাবে, যারা লাইনে দাঁড়িয়ে আছে, এদের হলে আবার লাইন ছাড়বে, তখন আবার এইখান থেকে লাইনটা এগোবে। অবশেষে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মানে বসে থাকার পরে এখন আবার লাইন এগোতে শুরু করলো। এই যে আমরা এখানে বসেছিলাম, এই এখন সিটের মতো আছে, এখানে বসেছিলাম প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো। জানি না কেন বসিয়ে রেখেছিল। এবার যারা আগে হয়ে গেছিলো তাদের খুবই ভালো। এবার আমরা প্রায় অনেকক্ষণই বসেছিলাম, 2 থেকে আড়াই ঘন্টার মতো, আড়াই ঘন্টার কাছাকাছি প্রায় বসে থাকার পরে এবার এই লাইন ছাড়তে শুরু করলো। এই আবার কিছুটা এগিয়ে এসে আবার দাঁড়িয়ে গেল লাইন। আবার এখন টোকেন দিতে শুরু করেছে। টোকেন দেয়া প্রায় বন্ধ ছিল, এই এখন নতুন শুরু করেছে আবার টোকেন দেওয়া। আবার একটু বাদে দেখা যাক কখন আমরা টোকেন কালেক্ট করতে পারি আর মন্দিরে এন্ট্রি করতে পারি, দেখা যাক। এবার শেষ পর্যন্ত 7-8 ঘন্টা লাইনে দেওয়ার পরে আমরা এই রেজিস্ট্রেশন কার্ডটা পেলাম। এখানে সব লাইন দিয়ে এখানেও রেজিস্ট্রেশনের এই ছবি তুলছে, এই ছবি তুলে এই কার্ডটার মধ্যে এই ছবিটা দিচ্ছে। আর এইখানে আমরা এতক্ষণ অবধি লাইন দিয়েছিলাম, পুরো ফাঁকা হয়ে গেছে লাইনের জায়গাটা। সবাই এখানে দেখো পুরো হাই সিকিউরিটিতে ভর্তি করে দিয়েছে, এখানে পুলিশ মিলিটারিতে পুরো ভর্তি হয়ে আছে, কারণ এখানে আজকে সিএমের শপথ গ্রহণ অনুষ্ঠান আছে সেই কারণে। আর এখানে আরও অনেক মিনিস্টার, অনেক আদার্স রাজ্যের সিএম সব এখানে আসবে। এই যে এখানে পুরো হাই সিকিউরিটিতে পুরো ভর্তি করে দিয়েছে এখানে জায়গাটাকে, না হলে 8 থেকে 9 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যায় পুরোপুরি। এই যে এখান দিয়ে পুরো পুলিশে ভর্তি হয়ে গেছে, এখান দিয়ে পুরো সিকিউরিটি হিসাবে পুলিশ যাচ্ছে। আর এখান দিয়ে লোকাল কোনো মিনিস্টার এইমাত্র সামনে গেল। এবার সেই জন্য আরও বেশি এখানে ভিড়টা হয়েছে, আর আরও বেশি এখানে পুরো নিরাপত্তাতে পুরো জায়গাটাকে পুরো একদম মুড়িয়ে ফেলা হয়েছে যাকে বলে। আর জানি না এটা এখানকার কোন মিনিস্টার, কিন্তু সেই জন্য আরও ভিড়টা আরও বেশি এখানে হয়েছে। আমরা এখন ওয়েট করে আছি এখানে, মানে সবাই বসে আছে এখানে, এই পরপর সব এখানে বসে। এবার মন্দিরে এক্ষুনি ঢুকবো আমরা। ওইখানের যে লাইনটা থেকে রেজিস্ট্রেশন করিয়ে এই স্লিপ নিয়ে একেবারে স্লিপটাকে ভেরিফাই করে একেবারে এই যে এই স্লিপটা একেবারে এই চেক বলে একেবারে স্ট্যাম্প মেরে দিয়েছে, ভেরিফাই করে একেবারে আমরা এসে গেছি এখানে। এবার এখান থেকে তোমাদের এক্ষুনি সব মন্দিরে ঢুকবো। মেন যে মন্দিরের যে প্রবেশদ্বার, যে মন্দিরের যেটা এন্ট্রি, সেইখানে ঢুকবো এখান থেকে এবার মেন। আর ঢুকবো ভেতরেতে, মন্দিরের ভেতরেতে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, অ্যালাও নয়। এবার সেই কারণে মন্দিরের ভেতরে কোনো ভিডিও বা ফটো আমি মানে তুলে দেখাতে পারবো না, যেহেতু কোনো প্রহিবিটেড আছে, কোনো অ্যালাও নেই। সেই কারণে যদি তুলি সেই কারণে ফাইন করে দেবে, লেখাও ছিল, স্পষ্টভাবে লেখা ছিল কোনো ছবি বা ভিডিও তুললে মন্দিরের ভেতরে 21 টাকার মতো ফাইন আছে। এই সকাল থেকে আমরা এসে এখনও দাঁড়িয়ে আছি, প্রায় 11 থেকে 11.5 ঘন্টার মতো হয়ে গেছে আমাদের। এখনও মন্দিরে দর্শন করতে পারিনি। ঠাকুর তো দূরেরই কথা, মন্দিরটাই দর্শন করতে পারিনি এখনও পর্যন্ত। সকাল থেকে প্রায় 10:30 থেকে 11 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমরা লাইন দিয়েছি প্রায় ভোর 6:45 থেকে, এখন বাজে 4:12, বিকেল 4:12। এখনও পর্যন্ত আমাদের 1 নম্বর ফার্স্টে যেই স্লিপটা দেখিয়েছি, যেই স্লিপটা দিয়েছে ওইটার জন্য লাইন দিয়ে অতক্ষণ দাঁড়াতে হয়েছে প্রায় অনেক ঘন্টা। তারপরে আবার এইখানে এসে সবাই মিলে এখানে এসে ওয়েট করছি, এখানে দাঁড়িয়ে আছি, মানে এখানে বসে আছে, সবাই শুয়ে আছে। এই যে আমার পেছনে সবাই দেখছো, যারা আমার পেছনেতে এখনও এরা যারা দাঁড়িয়ে আছে বা এই যে পেছনেতে খাঁচার ওই পারে, তারা সবাই হচ্ছে ভোরবেলা 5টার আগে এসে লাইন দিয়েছে। এখনও পর্যন্ত এরাই এখনও কমপ্লিট করে উঠতে পারেনি। আর আমরা 5টার পরে এসে যেহেতু লাইন দিয়েছি, আমাদের এই দিকটা এখন আপাতত আছে, এবার এখনও ছাড়েনি। বাট এখানকার ম্যানেজমেন্ট সবথেকে ফালতু ম্যানেজমেন্ট আমি যতটা বলবো, কারণ অনেক জায়গায় দর্শন করেছি মন্দিরে, অনেক ফেমাস মন্দিরে দর্শন হয়েছে, কিন্তু এখানকার মতো ম্যানেজমেন্ট কোনো জায়গায় হয়নি। কারণ
মানুষের সময়ের কোনো ভ্যালু নেই, টাইমের কোনো এরা মূল্য দিতে জানে না। এটা মানে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে এখানে। আমার ভাইকেও দেখিয়েছে এখানে শুয়ে পড়ছে রীতিমতো, আর এখানে মানুষের অবস্থাগুলো একবার দেখাচ্ছে। এই যে আমার ভাই রীতিমতো শুয়ে পড়েছে সকাল থেকে একভাবে কন্টিনিউয়াস, মানে লাইন দিয়ে দাঁড়িয়ে এই করে। কারুর পেটে কিছু নেই, আমাদের খাওয়া এখনও জোটেনি। ওই শুধুমাত্র চা বিস্কিটস আর হচ্ছে এই পিয়ারা আর শশা খেয়ে রয়েছি। এই আর এখানে লম্বা লাইন, এখানে এখনও ওই দিকের লাইনই এখনও কিছু যায়নি, তাই এই দিকেরটা তো দূরেরই কথা। আদৌ কি হচ্ছে মন্দিরেতে, কি এতক্ষণ কেন সময় লাগছে, কিছু কোনো মাইকিং নেই কেন এই হচ্ছে। আর তার মধ্যে আজকে মানে বিভিন্ন রকম এমএলএ আসছে, আসছে, তাদেরকে ঢোকাচ্ছে, আর আমাদের এই 1 নম্বর কোনো লাইন এগোচ্ছে না, কোনো সিস্টেম নেই। 12 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, এখনও আমরা যেতে পারলাম না। সবার অবস্থা দেখলেই মানে বুঝতে পারবে, রীতিমতো সবাই ক্লান্ত, আর কারোর পেটে কিছু নেই হিসাব মতো বলতে গেলে। পেট ভরা যে খাবার, সে পেট ভরা খাবারে কিচ্ছু নেই। চা বিস্কুট খেয়ে আর হচ্ছে ওই পিয়ারা আর শশা খেয়ে আমাদের পেট এখনও পর্যন্ত চলছে। খুবই অবস্থা খারাপ, ফালতু ম্যানেজমেন্ট একদম। ওই দিকের যে খাঁচার ভেতরের লোকগুলো ছিল ওদের এখন ছাড়লো, সবাই মিলে এখন যাচ্ছে। এই যে প্রায় অনেক লোক ছিল, অনেক মানুষ এখানে ছিল ওই দিকের যে খাঁচাটা। এতক্ষণ বাদে খুললো, এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:20। এই লাইনটা হচ্ছে যারা এখন গেল, এই লাইনটা হচ্ছে বিকেল 5টা, সকাল 5টার আগে যারা লাইন দিয়েছে মন্দিরে তাদের এখন ছাড়ছে, তারা এখন যেতে পারছে মায়ের মন্দিরের কাছে। আর এই দিকের যে লাইনটা এখনও পর্যন্ত আছে, এই যে এটা হচ্ছে সবাই সকাল 5টার পরে। আর যাদের আগের লটে হয়ে গেছে তাদের হয়ে গেছে, কিন্তু এই যে এই ম্যাক্সিমাম যে এই লাইনগুলো এত প্রায় 10 থেকে 12 ঘন্টা ওয়েট করার পরে এখন ছাড়ছে। এবার হয়তো আমাদের ছাড়বে, দেখা যাক কখন কি হয়। ওখানে খাঁচার ভেতরে বসেছিলাম, অবশেষে ওই দিক থেকে আমাদের এখন এখানে এসে বসতে বললো। এই যে এইখানে এসে আবার সবাই বসে পড়েছি, আবার এখানে বসতে বলেছে আমাদের এখানে এসে। এবার দেখা যাক ফাইনালি কখন মন্দিরে ভিজিট করতে পারি আর মা কামাখ্যার দেখা পাই। এখানে খুব সুন্দর একটা এই যে ঝর্ণা দেখা যাচ্ছে, এই ঝর্ণা আছে। আর এই যে এই ঝর্ণার এখান দিয়ে যে সোজা যে এই রাস্তাটা যাচ্ছে, ওইখান দিয়ে হচ্ছে মন্দিরের মেন যাওয়ার যে গর্ভগৃহটা। আর এইখানে সব এই যে সবাই তন্ত্র সাধনা করছে, তন্ত্র সাধকরা। আর মেন যে কামাখ্যা, সেইটা হচ্ছে তন্ত্র সাধনা মেন জায়গা, সেটা তোমরা জেনে থাকবে। এখানে অনেকেই তন্ত্র সাধনা করছে। আমরা এতক্ষণে এসে গেছি মা কামাখ্যা মায়ের মন্দিরের কাছে। প্রায় 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কামাখ্যা মায়ের মন্দিরে মোটামুটি দর্শন করতে পেরেছি, তাও এখনও মন্দিরের ভেতর ঢুকতে পারিনি। ওপর থেকেই মোটামুটি দর্শন এখনও অবধি হয়েছে। এই যে এখান দিয়ে লাইনটা যাচ্ছে, এখান দিয়ে ঘুরে এখন আবার ওই দিক দিয়ে নেবে, এখন লাইনটা আছে অনেকটা লাইন। আর এইখানে এই যে এই মন্দির টাইপের একটা, এটা অনেকটা পুরনো মনে হচ্ছে। আর এই যে এখানে আগুন জ্বলছে, এটা হচ্ছে সেই তন্ত্র সাধনা হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে সাধু সন্ন্যাসীদের থাকার একটা জায়গা, দেখছি অনেক সাধু সন্ন্যাসী আছে এখানে। এতক্ষণ বাদে আমরা এখন এসে প্রায় কাছাকাছি এসে গেছি। আর এই যে এখানে গেটটা, এখানে যে গেটটা আছে, ওই গেটটায় হচ্ছে, গেটটাতে ঢুকেই হচ্ছে মায়ের দর্শন পাওয়া যাবে ফাইনালি। প্রায় 14 ঘন্টা না, প্রায় 12 ঘন্টার বেশি, 13 ঘন্টা না, 13 ঘন্টা না, 12 ঘন্টার বেশি প্রায় আমরা জার্নি করে, মানে জার্নি নয়, জার্নির থেকেও কোনো অংশে কম নয়, আমরা লাইন দিয়ে আমরা এখানে আসতে পেরেছি কাছাকাছি। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। সো ফ্রেন্ডস, আমরা এখন এইমাত্র এই মা কামাখ্যা মায়ের দর্শন করে বেরোলাম। প্রায় 13 ঘন্টার মতো লাইন দিয়ে আমরা মা কামাখ্যা মায়ের দর্শন করলাম। 13 ঘন্টা লাইন দেওয়ার পরে প্রায় ভোর 5:30 পৌনে 6টা থেকে লাইন দেওয়া শুরু করেছিলাম। আর এখন টাইম হয়েছে প্রায় ঘড়িতে 7:16 মতো এখন টাইম হয়েছে। এখন এতক্ষণে আমাদের দর্শন শেষ হলো। এই সেই মা কামাখ্যা মায়ের মন্দির, বাইরে থেকে এটা ভিউ। ভেতরে যেহেতু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেই কারণে ভেতরে ভিডিওগ্রাফিটা বা কোনো ফটোগ্রাফি নেই আমার কাছে, সেই কারণে বাইরে থেকে এইটা, বাইরে তো সমস্ত কিছু অ্যালাউ আছে,
এই যে আমরা প্রায় 13 ঘন্টার মতো লাইন দিয়ে তবে এখানে মায়ের দর্শন পেয়েছি। বলে না মা চাইলে সবই সম্ভব হয়। আমাদের আগে দুবার মা কামাখ্যা মায়ের কাছে আসার কথা ছিল, কিন্তু দুবারই ট্রেনের টিকিট ক্যান্সেল হয়ে যায়। 3বার এবার এইবারেতে হয়েছে, আর হয়েছে এবারে সাকসেসফুলভাবে মা কামাখ্যা মায়ের দর্শনও পেয়েছি আমরা। এইটা হচ্ছে এই যে অনুসন্ধান কেন্দ্র, ইনফরমেশন সেন্টার। কেউ হারিয়ে গেলে বা কেউ মিসিং হয়ে গেলে এখানে এসে ডায়েরি করলেই হয়ে যাবে। এই যে এটা অফিস কামাখ্যা দেবালয়ের। এই যে এটা একটা কামাখ্যা মায়ের মূর্তি আছে এখানে বাইরে। এই যে হ্যাঁ, এইখানে একটা মূর্তি আছে। আর এখানে দেয়ালেতে সব পুরনো ভাস্কর্য সব খোদাই করা এখানে। আমরা এইমাত্র মায়ের মন্দির থেকে বেরালাম। এখন আমরা যেই দোকানে জুতোটা রেখেছিলাম সকালে, আমাদের জুতো ফুতোগুলো যেখানে রাখা আছে যেই দোকানটায়, সেই দোকানে আমরা যাচ্ছি জুতোগুলো কালেক্ট করতে। কারণ মোটামুটি অনেকই বাজে, প্রায় ঘড়িতে টাইম হয়েছে এখন 7:32, মোটামুটি অনেক বাজে। তাই অনেক রাত হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ সময় কেটে গেছে। তাই জন্য আগে জুতোটা কালেক্ট করে তারপর বাকি সব আদার্স যা কিছু কেনার বা কোনো কিছু খাওয়ার আছে সব কিছুই করা হবে। এই জুতোটা কালেক্ট করে নেওয়া হবে। আর এই যে এখানে আমরা গেছিলাম, এখান থেকে সিঁড়িতে উঠে কিছুটা, আর এখানে দুধারে অনেক দোকান আছে, অসংখ্য দোকান দুধারে। এই যে এইটা হচ্ছে অন্ন সেবা ক্ষেত্র। এখান থেকে যখন মায়ের ভোগ দেয় এইখান থেকে কুপন সংগ্রহ করে, এই যে অন্ন সেবা কুপন সংগ্রহ কেন্দ্র, কুপন সংগ্রহ করে এখান থেকে মায়ের ভোগ অন্ন সেটা আপনারা নিতে পারবেন। দুধারে অসংখ্য দোকান আছে, এইদিকে সব দিকে দোকান আছে। আমরা চলেছি এখন আমাদের সেই দোকানের দিকে, যেই দোকানে আমরা জুতোটা রেখেছিলাম। ওখান থেকে জুতোটা কালেক্ট করে নিয়ে একেবারে নিয়ে তারপর কি খাবো বা কিনবো সেটা দেখা যাক তারপর কী করা যায়। মায়ের মন্দিরে দর্শন করার পর একটা আলাদাই তৃপ্তি হচ্ছে, আলাদাই শান্তি হচ্ছে। যে 13 ঘন্টা যে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর যে স্ট্রাগেলটা সেটা যেন সার্থক হলো। এই মায়ের মন্দিরে মায়ের যে দেখা পেলাম সেটার জন্য 13 ঘন্টার কোনো কিছু যেন মনে হচ্ছে না। যদি মায়ের মন্দিরে মায়ের দেখা না পেতাম এত দূরে এসেও, তাহলে এটা আক্ষেপ থাকতো এত ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে। শেষ পর্যন্ত আমরা এখন গাড়ি করে বাড়ি ফিরছি। যে গাড়িতে আমরা কীভাবে বসে আছি পেছনেতে, আমরা এখন নিচে যাচ্ছি উঁচু থেকে। মেন কামাখ্যা মায়ের যে মন্দিরটা, এটা তো পাহাড়ের ওপরে। আমরা এখন নিচে গুয়াহাটি স্টেশনের দিকে আমাদের হোটেলেতে। আর সবাই কীভাবে বসেছে দেখো। আমরা এখন রাতে ডিনার করছি। এই বাবা আর হচ্ছে মা নিয়েছে চিকেন থালির মধ্যে আছে ডাল, ভাজা, তারপর পাঁপড়, এদিক থেকে 2 পিস চিকেন, আর এদিকে ডাল আর ঘুগনি টাইপের একটা কি দিয়েছে। আর ভাইয়ের অর্ডার আছে তন্দুরি রুটি আর চিকেন কষা, এগুলো আসছে।
এই মাত্র এখানে ভাইয়ের আর আমার এখানে বাটার নান এলো, এই যে বাটার নান আর চিকেন কষা। আর এখানে দেখিয়েছিলাম বাবা মা ভাত নিয়েছে, ভাত চিকেন কারি আছে। আর আমার আর ভাইয়ের দুজনে নিয়েছি বাটার নান আর চিকেন কষা। তা খেয়ে বলছি কেমন খাবারটা। তো ফ্রেন্ডস, আমরা এই কিছুক্ষণ আগে বাড়ি ঢুকেছি, এই খেয়ে দিয়ে একেবারে বাড়ি ঢুকেছিলাম। এবার যদি হোটেলের খাবারের কথা বলা হয়, হোটেলের খাবার ভালো ছিল না ঠিকমতো, কারণ আমরা যে চিকেনটা নিয়েছিলাম চিকেনটা সেই শক্ত টাইপের ছিল। এবার আমাদের সাথে যে মানে একটা যে গৌতম কাকা এসছে ওদিকে যে ছিল, এবার তারাও নিয়েছিল তড়কা, ওই তড়কাটাও ভালো ছিল না। তাই খাবারের রেটিং যদি বলা হয়, খাবারের রেটিং ভালো ছিল না। সো ফ্রেন্ডস, আজকে আমার ব্লগটা এখানেই এন্ড করছি। মোটামুটি সারাদিন দেখালাম মা কামাখ্যা মায়ের দর্শন করার সময় যে আমরা লাইন দিয়েছি, যে স্ট্রাগল করেছি। আর সত্যি কথা বলতে গেলে মা কামাখ্যা মায়ের দর্শন পেলে এই 13 ঘন্টা লাইনটা কোনো ম্যাটার করে না। তখন এটা 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা যে লাইনে দাঁড়িয়েছি এটা কোনো ম্যাটার করে না। আমরা শেষ পর্যন্ত যে দর্শন যে করতে পেরেছি এটাই হচ্ছে মেন। অনেকে কাছে গিয়েও দর্শন করতে পারে না, বা দর্শন করার সুযোগ হয় না, বাধা চলে আসে, বা যে ধৈর্যের পরীক্ষাটা মা নিয়েছে 13 ঘন্টার, এই ধৈর্যটা হারিয়ে ফেলে ব্যাক করে এই মানে অতটা লাইনে দাঁড়িয়েও। এটা যে আমরা স্ট্রাগলটা করে ধৈর্যের পরীক্ষা দিয়ে যে আমরা শেষ পর্যন্ত মায়ের দর্শন পেয়েছি সেটাই হচ্ছে মেন কথা। আর ভেতরে তো বলেইছিলাম ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। তা সেই জন্য যে মা কামাখ্যা মায়ের দর্শন করতেই পুরো দিনটাই প্রায় কেটে গেছে, আর সবাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। সেই জন্য আর গুয়াহাটিতে সত্যি কথা বলতে গেলে আর আদার্স কোথাও ঘোরা হয়নি। আর আদার্স যে এখানে রোপওয়ে আছে, আর ব্রহ্মপুত্র রিভারের অপোজিটে যে টেম্পলটা আছে, উমানন্দ টেম্পল নাকি, আর ওই সব ওইগুলোতে যাওয়া হয়নি আর মোটামুটি বলতে গেলে। তাই আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আর নেক্সট ব্লগটা আবার শুরু করছি শিলং এপিসোড নিয়ে। আর চলো বাই বাই। আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা কমেন্ট করো যদি কোনো এই গুয়াহাটি রিলেটেড ট্যুর রিলেটেড কোনো হেল্প লাগে, তাহলে তোমরা কমেন্ট করো। আর আমাদের শিলংয়ের এপিসোড কাল থেকে শুরু হচ্ছে। শিলং আমরা কালকে যাব, সকালবেলা বেরোবো। শিলং এপিসোডে 2 থেকে 3টে ভিডিও আসবে। শিলং, মেঘালয় আর চেরাপুঞ্জি, ডাউকিও তার মধ্যে ইনক্লুড থাকবে। তা চলো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই। শিলং ভিডিও এপিসোড নিয়ে আসছি।